দিব্যা, তুমি কাঁদছো কেন? আমি খুব অসহায় হয়ে পড়েছি। ও আমাকে যন্ত্রণা সহ্য করার জন্য একা ফেলে গেল। ভালো হতো যদি সেদিন আমি মরে যেতাম। এসব কি বলছো? মরে গেলে কি সব সমস্যার সমাধান হবে? আমি শুধু দিয়ের জন্য বেঁচে আছি, আর ওকেও আমার থেকে কেড়ে নিল। ওর কিচ্ছু হবে না, ও আবার ফিরে আসবে। কিন্তু কিভাবে কিভাবে আমি এত টাকা জোগাড় করব? অবশ্যই পারবে। কিভাবে? দিব্যা, তুমি কি জানো আমি কি কাজ করি? সবাই ভাবে আমি কোনো কল সেন্টারে কাজ করি, সেটা নয়। অ্যাকচুয়ালি আমি একজন কল গার্ল। আমার বাড়ির পরিস্থিতি আমাকে এই পথে নিয়ে এসেছে। সংসারের হাল ধরার জন্য আমার অন্য কোনো উপায় ছিল না। সেই জন্য কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়। আমার মতে আমি কোনো ভুল করিনি। আজ আমার পরিবারের সবাই আনন্দে আছে। আমি দাবি করছি না আমি যেটা করেছি তা সঠিক, কিন্তু ভুলও কিছু নয়। আমি গেলাম। নাও, এটা পরে নাও। আমাদের এখানে ড্রেসের ধরন অনুযায়ী আমাদের রেট সেট হয়। ফ্যামিলি গার্লের জন্য ভালো টাকা পাওয়া যায়, কলেজ গার্লের জন্য আরো বেশি, আর মডেলরা তো এত টাকা পায় ধারণা করতে পারবে না। নতুন মেয়েদের চাহিদা খুব বেশি থাকে। কুমারকে নাম্বার দিয়ে দিয়েছি, ও তোমাকে কল করে নেবে। একদম চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। আর যদি কিছু হয় আমাকে কল করো। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নাও। হ্যাঁ বলো কুমার। তুমি কাজের জন্য একটা নতুন মেয়ের কথা বলেছিলে না, ও রেডি আছে? হ্যাঁ, ও রেডি আছে। একটু খেয়াল রেখো, ওকে ভুল করেও বাজে লোকেদের কাছে পাঠিও না। সেসব আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। হ্যালো, দিব্যা বলছো? কাব্যা আমাকে তোমার নম্বর দিয়েছে। তোমার গলির মাথায় লাল রঙের একটা গাড়ি পিক আপ করতে আসবে তোমাকে। কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হলে আমাকে কল করে দিও। আমি সব সময় আমার ফোন আমার কাছেই রাখি, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আমি রাখছি। যাক, একজন সেট হয়ে গেল। হ্যাঁ, আমি জানি না এই রাস্তা আমায় কোথায় নিয়ে যাবে, তবু আমাকে এটা করতেই হবে আমার দিয়ার জন্যে।
দিয়া, আমি জানি না এই পৃথিবী কালকে আমায় কি যে বলবে, কিন্তু তোমায় আমার উপর বিশ্বাস রাখতে হবে। আমি শুধু এইটুকুই চাই। জিমি